জীবনের অনেকটা সময় ইটের ভাটার বিষাক্ত ধোঁয়ায় নিয়েছে শ্বাস, আর তারই মাসুল গুনছেন মরণবেধি ক্যান্সারে আক্রান্ত ভাটা শ্রমিক আব্দুল আওয়াল। টাকার অভাবে খেতে পারছেন না ভাতও, তাই কখনো মুড়ি কখনো চিড়া খেয়ে চলছে দিন। বাড়ির আঙিনার মাটিতে শুয়ে জীবনের সঙ্গে লড়ছেন তিনি। অসহায় এই দুঃসময়েও একমাত্র সহযোদ্ধা হয়ে পাশে আছেন তার স্ত্রী। গাইবান্ধা শাকহাটা উপজেলার ঝিলমানের পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল একসময় সুস্থ শরীরে বিভিন্ন ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। কষ্ট করে বিয়ে দিয়েছেন 2 মেয়েকে। একাকী হলেও স্বামী স্ত্রী মিলে ছিল শান্তির সংসার। কিন্তু জীবিকার টানে বছরের পর বছর অস্বাস্থ্যকর পরিবেশে ভাটায় কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায় তিনি মরণবেধি ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ভাটা মালিকদের কাছে কাজ করেও এখনো কোনো সহযোগিতা পাচ্ছেন না তিনি। খাওয়া দাওয়া যদি দেয়, এখন একবার পরে গেছি, এখন সরকারও দেখে না, ভাটার মালিকও তো দেখি না। এলাকাবাসীর সহযোগিতা ও স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে চালাচ্ছেন সংসার। এতে কপালে কোনো রকম খাবার জুটলেও চিকিৎসার টাকার অভাবে দিন দিন মৃত্যুর মুখে ধাবিত হচ্ছেন এই ভাটা শ্রমিক। চিকিৎসা করতে পারছি না, কোনো ভাড়ার লোক গিয়ে সাহায্য করিচ্ছে না, কোনো সরকারের থেকেও কোনো সাহায্য করিচ্ছে না। স্বামী দিন দিন মৃত্যুর গিয়ে মুখে যাচ্ছে। সরকারের কাছে কিছু টাকা পয়সা সাহায্য চাইলে আমার স্বামীটা চিকিৎসা করি। চাঁদা তুলে অসহায় এই দম্পতির পাশে দাঁড়িয়েছে এলাকাবাসীরা। তবে সরকার ও সমাজের বিত্তবান মানুষদের তার পাশে দাঁড়ানোর আশা প্রকাশও করেন স্বজনরা। এখন ক্যান্সার ধরা পড়ার পরে গ্রামের লোকজন মসজিদে কিছু টাকা পয়সা তুলে তাকে হেল্প করে প্রাথমিকভাবে। তো আসলে ওর নিজস্ব কোনো পুত্র সন্তান নেই, 2টা কন্যা সন্তান, তাদেরকে বিয়ে দিছে, নিজের থাকার মতো কোনো জায়গা নেই। এখন আসলে বিষয়টা সরকারিভাবে দেখা প্রয়োজন, এবং যদি সমাজের বিত্তবানেরা যদি একটু হাত বাড়ায় তাহলে হয়তো বা এই লোকটাকে বাঁচানো সম্ভব। এ বিষয়ে অবগত করলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাইবান্ধা জেলার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এই সময় নিয়ে এসেন, আর কি করতে আমি করব। সরকারি সহায়তা আর সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা পেলেই হয়তো আবারও বাঁচার নতুন স্বপ্ন দেখতে পারেন এই ভাটা শ্রমিক। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।